নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? এবারের মার্চ মাসে আমরা গেছিলাম রামেশ্বরম মন্দির। এটা হলো তামিলনাড়ুতে, আর এটা 4 ধামের এক ধাম। 4টে ধামের মধ্যে আমরা জানি পুরী জগন্নাথ মন্দির একটা ধাম, দ্বারকা একটা ধাম, বদ্রীনাথ, আর সাউথে হচ্ছে রামেশ্বরম। তো আমরা এখান থেকে কলকাতা এয়ারপোর্টে গেছিলাম। ওখান থেকে আমরা ফ্লাইটে করে নেমেছিলাম হচ্ছে মাদুরাই এয়ারপোর্টে। তো মাদুরাই এয়ারপোর্টটা বেশ সুন্দর, ছোটোর মধ্যে বেশ পরিষ্কার। তারপরে ওখানে আমাদের অলরেডি ক্যাব বুক করা ছিল, আমরা কলকাতা থেকেই ওখানকার ক্যাব বুক করে রেখেছিলাম, তাই জন্য আমাদের খুব একটা বেশি প্রবলেম হয়নি। ওরা ঠিক টাইম মতো চলে এসেছিলো। তো আমার যেহেতু ছোট বাচ্চা নিয়ে আমি ট্রাভেল করছিলাম, তার জন্য আমার সমস্ত কিছু আগে থেকেই আমি বুক করে হোটেল বা ক্যাব সব রেডি করি, তারপরে আমি এই ট্রাভেল প্ল্যানটা করি। তো ওখান থেকে আমি মাদুরাই এয়ারপোর্টে নামার পর ক্যাবে করে ওখান থেকে রামেশ্বরম যেতে লেগেছিল প্রায় 4 থেকে 4.5 ঘন্টা। তো আমরা রামেশ্বরম নেমে ওখানে একটু লাঞ্চ করে তারপরে আমরা ক্যাবে করে রামেশ্বরমের দিকে যাত্রা করি। আর রাস্তা ছিল খুবই সুন্দর, খুবই ফাঁকা, কিন্তু আমরা যে সময়টা গেছিলাম সেটা খুব গরম ছিল, আর ওখানকার গরমটা না মানে খুব ড্রাই গরম। তো যাই হোক, আমরা 4.5 ঘন্টার মোটামুটি টাইম লেগেছিল আমাদের হোটেলে পৌঁছাতে। আর আমরা যে হোটেলটা বুক করেছিলাম সেটা ছিল মন্দিরের মোটামুটি কাছেই, ওয়াকিং ডিস্টেন্সেই। যেহেতু আমরা ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি, তাই জন্য আমরা অলরেডি হোটেলটা ওইভাবেই বুক করেছি যাতে একদম মন্দিরের কাছে হয়। রাস্তায় যেতে যেতে অসম্ভব সুন্দর সমস্ত সিনারিগুলো চোখে পড়ছিল, এত সুন্দর। তারপরে আমরা পাম্বান ব্রিজের ওপর দিয়েই যাচ্ছিলাম, কিন্তু সেই সময়টা নেমে দেখতে পারিনি, কেননা ওখানে ওরমভাবে গাড়ি রেখে ব্রিজের ওপর ওটা অ্যালাউড নয়। তাই জন্য আমরা সেই সময় আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে সেই সময় আর গাড়ি থামিয়ে ব্রিজে, আর পাম্বান ব্রিজের আর কাজও চলছিল, ওভাবে দাঁড়ানো যাচ্ছিল না, তাই আমরা দেখতে দেখতে হোটেলের দিকে চলে গেছিলাম। হোটেলে গিয়ে সেদিনকে আমরা বিশেষ কিছু করিনি, কেননা এতটাই টায়ার্ড ছিলাম। আমরা একদম সকাল 4টের সময় বেরিয়েছিলাম ওখান থেকে এয়ারপোর্ট, তারপরে ওখান থেকে আসতে যে টাইমটা লেগেছিল, তাই জন্য সেদিনকে আর আমরা কিছু করিনি। পরের দিন আমরা মন্দিরে পুজো দেওয়ার জন্য এই সকাল 9:30 নাগাদ বেরিয়েছিলাম। তো ওখানে যেটা করতে হয়, একটা ওখানে অগ্নিতীর্থম বলে একটা জায়গা আছে সমুদ্রের মধ্যে, ওখানে প্রথমে ডুব দিতে হয়। তো ওইখানে বলে নাকি অগ্নিতীর্থমে ডুব দেওয়ার পর যে 22টা কুয়ো আছে, যেটা স্বয়ং রাম তীর দিয়ে ওটাকে বান দিয়ে আর কি কুয়োগুলোকে তৈরি করে সমস্ত তীর্থস্থানের জল এনে ওইখানে শ্রীরাম রেখেছিলেন। তাই জন্য ওইটা মাথায় ঢালা নাকি খুবই পুণ্যের এবং পবিত্র ব্যাপার। তো আমরা রামেশ্বরমের 4টে গেট ছিল, তো আমরা পূর্ব গেটটা দিয়ে, পূর্ব দ্বার যেটা, সেইটা দিয়ে আমরা ঢুকেছিলাম। তো আমরা প্রথমে আমার ফ্যামিলির সবাই ওই অগ্নিতীর্থমের জলে ডুব দিয়ে, আগে 3 বার ডুব দিয়ে স্নান করে তারপরে আমরা মন্দিরের পূর্ব দ্বার দিয়ে ঢুকেছিলাম। ওখানকার আমরা পান্ডা অলরেডি বুক করে রেখেছিলাম, তো তিনি আমাদের মন্দিরের ভেতর দিয়ে ওই কুয়োগুলোর দিকে নিয়ে গেলেন জল আমাদের মাথায় দিয়ে দেওয়ার জন্য। আর এই রামেশ্বরম মন্দিরের যে করিডোরটা, সেটা হচ্ছে বলা হয় নাকি এশিয়ার লংগেস্ট করিডোর।
তো ওখানে এত সুন্দর, এত শান্তির মানে জায়গাটা। তো যাই হোক, আমরা ভেতরে যদিও ছবি তোলা অ্যালাউড ছিল না, কিন্তু যিনি পান্ডা ছিলেন তিনি আমাদের তুলতে দিয়েছিলেন আর কি। তো যাই হোক, আমরা তারপরে ওই যে 22টা কুয়ো আছে, 22টা তীর্থম, ওই তীর্থমের জল আমাদের মাথায় ঢেলে দেওয়া হচ্ছিল। আর হাতে আমাকে একটা কলস মতো দিয়েছিলেন তিনি, ওর মধ্যেও জলগুলো ঢেলে দিচ্ছিলেন। তো এই 22টা কুয়োর যে জল ঢালার পর তারপরে যে আমাকে হাতে যে ওই একটা ঘট মতো দিয়েছিলেন, সেইটা আমাদেরকে পুজো করালেন উনি, ওখানকার যে পুরোহিত আছে সেই পুরোহিত। তার আগে আমাদের ড্রেস চেঞ্জ করে নিতে হয়েছিল। ড্রেস চেঞ্জ করে নিয়ে আমাদের অন্য জামা পরে তারপরে আমাদের নিয়ে গেলেন ওই যে মন্দিরের সামনে, সেখানে আমাদেরকে ওই ঘটের মধ্যে মালা দিয়ে, কলা, তারপরে নারকেল, ওই সমস্ত দিয়ে এবং মালা পরিয়ে আমাদেরকে ওখানে পুজো করালেন। ওখানে সবাই এরকম আগে স্নান করে তারপরে ওখানে ড্রেস চেঞ্জ করে তারপরে অনেকেরই পুজো হচ্ছিল। তারপরে আমাদের পুজো করার পর ওই ঘটের জল আর দুধ ওখান থেকে ওনারাই দিয়েছিলেন। সেই দিয়ে আমাদেরকে যে শিবলিঙ্গ আছে, যেটা জ্যোতির্লিঙ্গ, স্বয়ং মা সীতা সেটা তৈরি করেছিলেন, সেখানে অভিষেক করানো হয় দুধ ঢেলে। কিন্তু ওখানে যেহেতু ক্যামেরা অ্যালাউড না, তাই ওগুলো আমি দেখাতে পারছি না। কিন্তু এত সুন্দর ওই যে জ্যোতির্লিঙ্গের যে তেজ, সেটা চোখে না দেখলে সেটা বলে বা ভাষায় প্রকাশ করা যায় না, এতটাই সেই জ্যোতির্লিঙ্গের তেজ ছিল। তো আমাদের সুন্দরভাবে অভিষেক করিয়ে তারপর ওখানে আমাদেরকে ভালোভাবে পুজো দিয়ে, ওখানে আরও যে হনুমান একটা মন্দির আছে, ওখানে স্বয়ং হনুমানও কৈলাস পর্বত থেকে শিব এনে ওখানে রেখেছিলেন। তো সেই সবগুলো দর্শন উনি করালেন। তারপরে আমরা বিকালবেলার দিকে একটুখানি ওখানকার লোকাল শপিং করতে গেছিলাম। আর ওখানে আব্দুল কালামের যে হাউস রয়েছে, আর ওখানে মিউজিয়াম মতো করেছে, ওই এপিজে আব্দুল কালামের সমস্ত মেডেল, ওনার অ্যাওয়ার্ড, ওগুলো আমরা ভালোভাবে দেখলাম। দেখে তারপর সেদিনটা আমরা হোটেলে ফিরে গেছিলাম। তো পরের দিন আমরা ওখানে রামেশ্বরমে 2 দিন ছিলাম। তো পরের দিন আমরা গেছিলাম সাইট সিনগুলো দেখতে। তো ফার্স্টেই আমরা যেখানে গেছিলাম সেটা হচ্ছে যেখানে শ্রীরামের পাদুকা যেখানে রয়েছে, সেই মন্দিরটাতে। ওখানে শ্রীরামচন্দ্র নাকি কিভাবে লঙ্কায় যাবেন তার জন্য ওখানে বসে ওই চিন্তা ভাবনা করেছিলেন ওই জায়গাটা বসে। তো ওখানে শ্রীরামের পাদুকাটা রাখা রয়েছে। তো আমরা সেই মন্দিরে ঢুকে প্রণাম করে ওই জায়গাটা আমরাও দেখলাম যেখান থেকে উনি যাত্রা শুরু করেছিলেন। তো ওখানকার যে লোকাল যারা রয়েছে তারা আমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিল যে কিভাবে ওখান থেকে দেখা যাচ্ছিল যে কোথা থেকে লঙ্কায় যাত্রাটা শুরু করলে ওনার সুবিধা হবে। তো আমরা ওই মন্দিরটা ভালোভাবে দেখে তারপরে চললাম ধনুষকোটির উদ্দেশ্যে। ধনুষকোটির রাস্তাটা এতটাই সুন্দর, আপনারা অনেকেই জানেন, একদিকে বঙ্গোপসাগর আর একদিকে ভারত মহাসাগর, যে দুটোর মিলিত স্থান বলা হয় লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া। তো দুদিকে সমুদ্রের মাঝখানের রাস্তাটা যেতে এত সুন্দর লাগছিল। হ্যাঁ, প্রচণ্ড রোদ ছিল, কিন্তু আমরা গাড়ির ভেতর বুঝতে পারছিলাম না, মানে এতটাই সুন্দর দৃশ্য যে দুদিকে সমুদ্রের মাঝখান থেকে একদম সুন্দরভাবে সরু রাস্তা। আর ওটাই লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া। আর ফার্স্ট ল্যান্ড হচ্ছে রাম সেতুর উদ্দেশ্যে, যেখানে শ্রী রামচন্দ্র যাত্রা শুরু করেছিলেন। ওই দূরে যে দেখা যাচ্ছে একটা ল্যান্ড মতো, ওটাই হচ্ছে রাম সেতু স্টার্টিং পয়েন্ট। তো এখানে অনেকেই দেখছি ছবি তুলছিল, এখানে ছবি তুলেও দিচ্ছিল, প্রিন্ট আউট বার করে দিচ্ছিল। তো আমরা সেটা আর করিনি। তো আমরা নিজেরাই নিজেদের মতো ছবি তুললাম। আর
একটা খুব অদ্ভুত ফিলিংস হচ্ছিল যে ওখানে মানে রাম সেতু স্টার্ট হয়েছিল, সেই জায়গাটা আমরা চোখে দেখতে পাচ্ছি, লাস্ট ল্যান্ড ইন্ডিয়ার। সেখানে দাঁড়িয়ে ছবি তোলার যে, সেখানে দাঁড়িয়ে যে ফিলিংসটা, সেটা ভাষায় বলা খুবই মুশকিল। তো যাই হোক, আমরা ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখলাম, ছবি তুললাম, অনেকেই ওখানে ছবি টবি তুলছিল, খুব খুব ভালো লাগছিল, খুব অদ্ভুত সুন্দর ফিলিংস হচ্ছিল। তো ওখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলে তারপরে আমরা নেক্সট যে জায়গা সেখানে আবার যাওয়ার জন্য তৈরি হলাম। তারপরে আমরা গাড়িতে উঠে আমরা নেক্সট যেখানে গেলাম সেটা হচ্ছে বিভীষণ মন্দির। বিভীষণ মন্দিরটা ওইখানেই কাছাকাছি সমস্ত যে কটা যিনি আমাদের গাইড করছিলেন তিনি নিয়ে গেছিলেন। তো ওই মন্দিরটাও কাছাকাছি। আর ওখানে দেখা যাচ্ছিল কি যে রাম সেতুর যে পাথরগুলো ওনারা দেখাচ্ছিলেন, ভেসে থাকছে পাথরগুলো, অনেকে সেই পাথর মাথায় ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছেন, ওখানে পুজো দিচ্ছেন। তো তারপরে আমরা ওইটা দেখে ওই পাথর ছুঁয়ে তারপরে বিভীষণ মন্দির ঘুরে তারপরে আমরা আর একবার গেলাম পাম্বান ব্রিজে, একবার হেঁটে ওইখান দিয়ে দেখার জন্য। কেননা আমরা আসার সময়ও এসেছিলাম, কিন্তু ওখানে আমরা এতটাই টায়ার্ড ছিলাম বা ওখানে গাড়ি থামানো যাচ্ছিল না, যার জন্য আর দাঁড়াতে পারিনি। তাই জন্য আর একবার গেলাম পাম্বান ব্রিজটা আর একবার দেখার জন্য। যদিও এখানে কাজ চলছে, কিছুদিন পর থেকে আবার এখান দিয়ে ট্রেন চলবে, বাট এখন এখানে ট্রেন চলাচল বন্ধ আছে। ওখানে এত রোদ ছিল, কিন্তু আমার মেয়ে একদম কোনো রকম কান্নাকাটি বা কিচ্ছু করেনি, ও চুপচাপ ফটো তুলছিল। তারপরে আমরা গেলাম একটা জায়গায় যেখানে লঙ্কা থেকে ফেরার পথে মা সীতার যখন জল তেষ্টা পেয়েছিল তখন শ্রী রামচন্দ্র সমুদ্রের মাঝখানে তীর দিয়ে মিষ্টি কুয়ো তৈরি করেছিল। সেই জল ওনারা আমাদের দেখালো যে ওই কুয়োটা এখন বাঁধিয়ে রেখেছে, ওই কুয়োটা আমাদের দেখালো এবং ওখানকার যারা স্থানীয় তারা ওই কুয়োর জল আমাদের 3 বার খেতে বলল। তো এত অদ্ভুত লাগলো সেই টেস্টটা, এত সমুদ্রের মাঝখানে কিন্তু ওই কুয়োর জলটা একদম মিষ্টি, মানে অদ্ভুত ফিলিংস হচ্ছিল যে স্বয়ং রামচন্দ্র যে জল মা সীতার জন্য তৈরি করেছিলেন সেই জল আমরা খেতে পাচ্ছি, হ্যাঁ সেই জল হাত দিয়ে ছুঁতে পারছি, এটাই একটা খুব সুন্দর অদ্ভুত ফিলিংস। তামিলনাড়ুর রামেশ্বরমে এরকম আরও অসংখ্য হিন্দু মন্দির আছে। আমরা পঞ্চমুখী হনুমান টেম্পল, যেটা খুবই ফেমাস, সেটাও দর্শন করেছিলাম। আর তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম পন্ডিচেরির উদ্দেশ্যে, যেটা আমি পার্ট 2-তে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। তো ততদিনের জন্য টাটা।